হাই, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আরও একটা ভিডিওতে আবার ওয়েলকাম। তো ওয়ান্ডারফুল ডায়েরিজ বাই দিশা, তো তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি। তো এইটা হচ্ছে রাখি পূর্ণিমার দিনের ভিডিও। তো প্রথমেই আমি তোমাদের বলে রাখি, তো বড়দের আমার শ্রদ্ধা আর ছোটদের জানাই আমার ভালোবাসা। তো ওই দিন সকালে আমি তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছিলাম। স্নান সেরে ঠাকুরের পুজো করতে বসেছিলাম। যেহেতু ওই দিন রাখি ছিল, তো সবার প্রথমে আমরা বাড়িতে রাখি, ঠাকুরকে রাখি দিয়ে তারপর আমরা বাকিদের সবাইকে রাখি পরাতে যাই। তো সেদিন দাদাকেও রাখি পরাতে যাওয়ার কথা ছিল, তাই সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, কারণ দাদা কাজে যাবে বলেছিল, তাই তাড়াতাড়ি বেরোতে হতো। তাই তাড়াতাড়ি অনেক সকালে ওকে স্নান সেরে নিয়েছিলাম। তারপর ঠাকুরকেও আমি এখানে পুজো করতে বসে গেছি। দেখো আমার ঠাকুরকে আমি সাজিয়ে দিচ্ছিলাম, কতটা সুন্দর লাগছিল। তো ভিডিওতে হয়তো তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না, আর আমার ভিডিওর কোয়ালিটিটা অতটা ভালো নয়, কিন্তু আমার চোখের সামনে ছিল, অনেকটা সুন্দর লাগছিল। আর আমার বোনও রেডি হচ্ছিল। তো আমি শিব ঠাকুরকে একটা উলের রাখি নিয়ে এসেছিলাম। আসলে ওখানে পরানোর জন্য আর কিছু সেরকম পাইনি, তো উলের রাখি নিয়ে এসেছিলাম, খুব সুন্দর লাগছিল। আর দেখো ওই যে রাখিটা, ওই রাখিটা না আমি অনেক পছন্দ করে অনেক খুঁজে নিয়ে এসেছিলাম, যে একটা ছোট্ট স্টোনের মধ্যে দেখতে ভালো লাগবে আমার ঠাকুরকে। তো আমি সেই সেই রাখিটা কি ভুলভাল বলছি, দেখো রাখিটা আমি ঠাকুরকে পরিয়ে দিচ্ছিলাম, আর এত ভালো লাগছিল। আর পিছনে দেখো যে আমার বোন রেডি হচ্ছিল, তো বোনও আমার সাথে রাখি পরানোর জন্য আমি ওকে বললাম যে তুই রেডি হয়ে যা, কারণ আমি তো স্নান করে রেডি হয়েই আছি, ঠাকুরকে ফুলটা দেওয়া হলেই চলে যাবো। তো স্নান করে আমি ঠাকুরকে এখানে ফুলও দিয়ে দিচ্ছিলাম, রাখিও পরানো হয়ে গেছিলো। তো আমার পুজো শেষ। তো দাদার কাছ থেকে রাখি পরিয়ে আমি চলে এসেছি। আসলে ফোনটা সাথে নিয়ে যাইনি, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাড়িতে এসে দেখো আগে বসে পড়েছি রোজিকে রাখি পরাতে। রোজি আমার ভাই নয়, তবুও প্রতি বছর ওকে রাখি পরাই, জানো তো ভীষণ মনটা ভালো লাগে। আর ওর জন্য দেখো এই পুতুলের রাখিটা কিনে আনছিলাম অনেক পছন্দ করে। আর বারবার এটাই ভাবছিলাম যে ও ওটাকে যেন ছেড়ে না ফেলে। দেখো কত কষ্ট করে ও খাটের তলায় ঢুকে গিয়েছিল, কিছুতেই পড়বে না, অনেক কষ্টে বোন ওকে বার করে নিয়ে এসছে। আর ওকে যে রাখিটা পরাচ্ছিলাম, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, ও বারবার দাঁত বের করছে যে ও রাখিটা নেবে, মানে ও ওটা নিয়ে খেলবে, ও হাতে পড়বে না। তারপর অনেক কষ্টে ওকে শেষ পর্যন্ত রাখিটা পরালাম। আর ওপাশ থেকে বাবাও বাড়ি এসে গিয়েছিল। তো বাবা এসে বলছিল, পেছনে লাগছিল ওর, আর ওকেও ডাকছিল, ওকে খেঁচাচ্ছিল, ওকেও খাপানো হচ্ছিল, সেই জন্য ওরকম বদমাশি করছিল। দেখো শেষ পর্যন্ত পড়াতে পেরেছি, তাও মাঝে খুলে ফেলেছিল। তো কী করেছে দেখো, খাটের তলায় গিয়ে বসেছে। তারপর অনেক কষ্টে খাটের তলায় আমি ঢুকে আস্তে করে রাখিটা পরিয়ে ভিডিওটা করেছি, তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওর মাঝে আমার অনেক কথা অস্পষ্ট রয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বাই।